হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অস্থির বাঙালির একটি ভিডিও নিয়ে। আজকের পার্ট হচ্ছে 195 এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্ট। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আল্লাহ হাফেজ। হ্যালো, কি হলো? মায়ের ঘর ক্রিকেট টিম T20 ওয়ার্ল্ড কাপ থেকে বাই বাই। খতম, টাটা, বাই বাই। হ্যাঁ, মায়ের দোয়া ক্রিকেট টিমের খেল খতম। শেষ পর্যন্ত এদিনও দেখতে হলো যেখানে বিদেশিরা মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে মজা নেয়, তাও এদের লজ্জা লাগে না। সত্যি ওই গানটা পারফেক্ট বসেছে বেশি কষ্ট করা লাগলো না, অল্পতেই ভিসা পেয়ে গেছে। বিশ্বাস করেন, এই মায়ের দোয়া ক্রিকেট টিমকে দেখলে চট্টগ্রামের ভাষায় একটা কথা বলতে মন চায়, আয়ো চোটানির পর আয়ো। তোমাকে দিয়ে মাঠে আর ক্রিকেট খেলানো হবে না, মাঠেই কৃষিকাজ করে উৎপাদন বাড়ানো হবে। ম্যান, শেষমেশ লালা খালামা কট হয়ে গেছে। এখন মামুলারা দুইটারে জেলে ভরে রাখে না, সারা দরকার নাই। এদের অত্যাচার বহুত সহ্য করছি, এখন একটু শান্তিতে থাকি। মাসিলি কাহিনীর যত পারুক জেলখানায় করুক, বাইরে না। ব্র্যান্ড বাজিয়া ব্র্যান্ড বাজিয়া ছোটবেলা স্কুলে করতাম। স্যালুট বিজেপি সদস্যকে পার্কে গিয়া লুতুপ্ত প্রেম না, ওরা আজকে ভুল মানুষের হাতে পড়ে গেছে। মাঝে মধ্যে এগুলো এইভাবে সাহায্য করা উচিত, কি বলেন? 50,000 টাকা পুরস্কারের আশায় জীবিত একটি রাসেলস ভাইপার নিয়ে প্রেস ক্লাবের সামনে হাজির এক কৃষক। গত 20 জুন জেলা আওয়ামী লীগের একটি মিটিং এ রাসেলস ভাইপার সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। ফরিদপুরের বিভাগীয় কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, সরীসৃপ জাতীয় প্রাণী ধরার কোনো আইন নেই, এটি ধরা অপরাধ। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আহা, ব্যবসা লালবাতি। এত কষ্ট করে নিজের জীবন বাজি রেখা সাপ ধরে কোনো লাভ নাই, পুরোটাই লস। আসলে এই না হলে বাঙালি টাকার গন্ধ পেলে জীবন বাজি রাখতেও রাজি। 6টা সুদর্শী মধুমতি হলে গানটা আমাদের এখানে ব্লগ দিয়ে দিয়েছে, মানে সমস্ত সৌদি আরব থেকে আজকে নামছি। 6টা সুদর্শী মধুমতি হলে, পাসপোর্ট বোর্ডিং পাস সাথে। আপনার মনে হলেন এখন আমি বাসায়ও যাই না, আমি মাল পার্কিং করে মুভি দেখতে আইছি আগে। তার খুশি দেখা মনে হইতেছে না সৌদি আরব থেকে জান্নাতের টিকিট কাইটে আসছে। একটা কাজ করেন, সিনেমা দেখা শেষে কমলাপুর স্টেশনে গিয়ে একটা টিকিট কাইটা সরাসরি পাবনা চলে যান। কারণ আপনি নিজেও জানেন না, মিডিল ইস্টে কামলা দিতে দিতে আপনার বিবেক বুদ্ধি সব তাল গাছ উঠে গেছে। ঠিক আছে, আমাকে ভুল ভাববেন না, আমি প্রবাসীদের ছোট করতেছি না। তারা কঠোর পরিশ্রম করে এখনো দেশটাকে সচল রেখেছে, তাদের প্রতি আমার মন থেকে ভালোবাসা। কিন্তু এর মতো ছাগল আমি একটাও দেখি নাই। প্রবাস থেকে আইসা ফ্যামিলির সাথে দেখা না কইরা সিনেমা দেখতে গেছে। সিনেমা দেখতে বাংলাদেশে। From Bangladesh, so we're here to from Bangladesh, so we're here to support them and Bangladesh. আচ্ছা, আরেকটা জিনিস ভাই, আরেকটা জিনিস, আপনাদের জার্সিতে মায়ের দোয়া ক্রিকেট টিম লেখা কেন? এটা কাস্টম মেড ভাই, এটা অনলাইন থেকে পাওয়া গেছে। ফাইনালি মায়ের দোয়া ক্রিকেট টিমের নতুন জার্সি পাওয়া গেল। এখানে মায়ের দোয়া না, বউয়ের দোয়া ক্রিকেট টিম লিখলে একটু ভালো হইতো। শুধু শুধু মায়ের দোয়াকে অপমান। সোনার দেশের সিটিগুলোর ছেলেরা কাপড়াইখা সাবান শ্যাম্পু নিয়ে চলে আসতেছে। তাড়াতাড়ি চলে আসেন, ফ্যামিলির মানুষ ওয়েট করতেছে। আচ্ছা, আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ,
তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমি এরকম কিছু চাচ্ছি। হ্যাঁ, আমার ফিগার অনেক ভালো। ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। হ্যাঁ, পোলাপাইনের তো আর কাজ নাই তোমার ফিগার দেখার জন্য হলে গিয়ে বসে থাকবে। তোমার উচিত মিয়াফার থেকে দোয়া নিয়া শুধু শাকিব খান না, দেশের প্রত্যেকটা পুরুষের 3 নাম্বার বউ হওয়া। ঠিক আছে, ভিডিওর এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে চলুন মূল ভিডিওতে আবার যাওয়া যাক। হ্যাঁ, 3টা ছবি কপি করা আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে আপনার কেজিএফ, আরেকটা হচ্ছে অ্যানিমালস, আরেকটা আরআর। সবগুলো হিন্দি মুভি, তামিল মুভি কপি করা মনে হয়েছে। আমাদের এখানে 5 তারিখ রিলিজ করেছে জুলাই। বাঙালি যে কপিতে সেরা এটা বরাবরই প্রমাণিত, হোক না সেটা ফুটপাতের জিনিস কিংবা কোটি টাকার সিনেমা। তবে ভাইয়ারা, মেয়ে মানুষের হাসি দেখে আবার ফিদা হয়ে যায় না। ওফ, গেছে রে, একেবারে বরাবর পড়ছে না, মানে স্ট্যান্ডটা ভাঙিয়ে গেছে। এইটা কিছু হইলো বলেন? ডিগবাজি দিতে গিয়ে ক্যান্সারে পাও তো, সব দোষ হচ্ছে ওই বেটা জাহিদ খানের, যাকে ফলো করে আজকে বেচারার কোমরটাই আছে। স্যালুট চাচা, এই ধরনের পেশার মাপা 18+ কন্টেন্ট ক্রিয়েটরদের শুধু মুখে বলে নয়, সমানে হাতও চালানো উচিত। এই ইউটিউবগুলো ভিডিওর নামে সমাজে নষ্টামি আর নোংরামি ছড়িয়ে দিচ্ছে, পুরো সোশ্যাল মিডিয়াকে পর্ন সাইট বানিয়ে ফেলার চেষ্টা করতেছে। এগুলোকে যেখানে দেখবেন সেখানে ইচ্ছা মতো থাপড়াইবেন, ফাঁসি। মনে হয় যে বাংলাদেশের খেলা দরকার নাই, তাদের গাইলে আমার মনে হয় যে ফুটপাতে এলার দোকান দিয়ে দিই, নাহলে রিক্সা চালাইক, নাহলে বাস চালাইক, এরা কর্ম করে খায়, এদেরকে আর সরকার টাকা দেয় পাইলে লাভ নাই। সহমত ভাই, তাদেরকে দিয়ে ক্রিকেট খেলা দেশের মানিজ্য ডুবানোর চাইতে কামড় দেওয়া উচিত, তাতে কিছু উৎপাদনও বাড়বে, আবার দেশের টাকাও বাঁচবে। ফ্রি থেকে যখন আমি খেলা বুঝি তখন থেকে আমার বাবা মা সবাই হচ্ছে পুরো পরিবার ব্রাজিল করে। এখন ব্রাজিল হেরে যাওয়ার কারণে আমার এই ডিসেম্বরের 16 তারিখ বিয়ে ঠিক হয়েছে, বিয়ে সবকিছু কেনাকাটা ঠিক হয়েছে, কিন্তু আমার হবু বউ আমাকে ইগনোর করতেছে এবং হচ্ছে কল করতেছে যে ব্রাজিল হারছে। তো সেই জন্য ঝগড়া লেগে হচ্ছে আমার বউয়ের সাথে আমি আমার বিয়েটা ভেঙে দিচ্ছি। তো এখন আমি চিন্তা করছি যে কোনো আর্জেন্টিনার বিয়েই করবো না। এই ভিডিওটা নিয়ে অনেকেই প্রাউড ফিল করতেছে, অনেকে মজা করতেছে, কিন্তু আমার কাছে মনে হয় যেখানে আমাদের দেশের কোনো অস্তিত্ব নেই সেখানে অন্য দেশের প্লেয়ারদের পাঁচিটে নিজের মহল্লাতে মারামারি করা, বিয়ে ভেঙে দেওয়া, এগুলো নিতান্তই এমন ঘটনা আপনি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না। বর্তমান প্রজন্মে সেখানে দেশ গোলায় যাচ্ছে। যাক না, আমরা আছি ছাগল কাণ্ড, রাসেল ভাইপার, আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে। যখন কি আমাকে জিজ্ঞেস করে আপনার জীবন কেমন যাচ্ছে, তখন আমি কখনো উত্থানের, কখনো পতনের, কখনো ভাঙ্গা, কখনো ভাঙ্গনের, কখনো গরমের, এটা নিয়ে এখানে প্রেমও আছে, ভালোবাসা আছে। হায় হায়, ভালো বললো। আরে বোন, তোরা যেমনি চেঁচামেচি করতেছিস না, এমনি চেঁচামেচি করলে এই জন্মে না পরের জন্মেও পারবি না। তবে ওদের গান শুনে আমার কাছে মনে হইতেছিল সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চা ম্যা 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 করতেছে।
এগুলোর অবস্থা দেখছেন? চোখ দিয়ে যাত্রাপালার মেয়েগুলোকে ধ্বংস করে দিতেছে। আর যেভাবে মনোযোগ দিয়ে হা করে দেখতেছে না, মুখের মধ্যে মশা গেলেও টের পাইবে না। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। রাজপথে রাজপুত্র ওরা নিয়ে ছুটছে মনে হচ্ছে। রাজজনী রাজপুত্র, বিষয়টা সত্যিই সুন্দর। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে ওই রাজপুত্র, তার রাজ্য ভ্রমণে বের হয়েছে। তো দেখলাম যে ভিডিওটা কম বেশি মজার ছিল আজকে। কিছু কিছু ক্লিপস একটু কমই মজার ছিল আজকে আমার যেন মনে হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ক্লিপস মজা ছিল, বাট এই লাস্টের পার্টটা ভীষণ ভালো ছিল। ওই বাচ্চা ছেলেটি ঘোড়ার ওপর করে যে ছুটে যাচ্ছে, যে এমনি দেখতে সুন্দর লাগছে ভিজুয়ালি, আর তার যে একটা আনন্দ বা তার যে মনের দিক থেকে যে স্বতঃস্ফূর্ততা, খুশি, আনন্দ, মানে ভীষণই মূল্যবান, ভীষণ দামি একটা জিনিস। তো যাই হোক, ভালো লাগলো ওটা। আর বাদ বাকি যে ক্লিপস গুলো দেখলাম, আর সিরিয়াসলি মানে বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে আর কিছু বলার নেই। মানে আমরা ক্রিকেট নিয়ে সেরকম ভিডিও দিইনি, কারণ কি দেবো, মানে এর আগের ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও আমরা সেরকম ভাবে দিইনি, কারণ সেখানেও যা মানে পুয়ার পারফরমেন্স ছিল বা মানে রীতিমতো খিল্লি টাইপের হয়েছিল, তো সেখানে আমাদের মনে হয়নি যেগুলো দিই। তো এবারে ভেবেছিলাম যে হ্যাঁ চলো টি20 ওয়ার্ল্ড কাপে তাহলে কিছু না কিছু দেবো, এবং বাংলাদেশে যে ম্যাচগুলো হয়েছে বা যাই হোক সেই সময় মনে হয়েছিল তো দেবোটা কি, দেখাবোটা কি, মানে কিছু বলার মানে নেই। বলার জন্য তো কিছু কন্টেন্ট লাগবে, এবং আমাদের পারফরমেন্স ভালো করলে সেগুলোও তো আর কি ভালো বলতে হবে, কিন্তু এতই পুয়ার পারফরমেন্স যে সেখানে মানে সেগুলো ভিডিও দেওয়ার মতো নয়। আর ভিডিও দিলেও মানে মানে কোথাও কি ছোট করা হয়ে যাবে, তো সেটা আমরা চাই না। হ্যাঁ, আর আমি তো এটা বুঝতে পারছি যে মানে ব্যাক টু ব্যাক তো খারাপ পারফরমেন্স দিচ্ছে কিভাবে, মানে এটাও তো একটা ভাববার বিষয়। মানে হ্যাঁ চলো পরীক্ষায় একবার দুবার খারাপ রেজাল্ট হতেই পারে, কিন্তু মানে তারা যেন কম্পিটিশন করে খারাপটাই করছে, মানে যেন তাদের খারাপটাই করার তাগিদ, এরকম মনে হচ্ছে যে মানে। আর গানটা কিন্তু খুব ভালো ছিল মানে ওই ভিডিওটার সাথে। হ্যাঁ, আর তাছাড়া একটা ওবায়দুল কাদেরের একটা ভিডিও ছিল যে হ্যাঁ না ভাঙা না, যখন জিজ্ঞাসা করেন না যে আমি কেমন আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই ব্যাপারটা খুব ভালো লাগলো। আর তাছাড়া ওই তারপরে যে বাচ্চাদের যে বাচ্চা মেয়েগুলোর যে গানটা ছিল, যে ওই পুরো মাছি ভ্যান ভ্যান করছে, সেটাই মনে হচ্ছে লাগলো। তারপর ওই ব্রাজিলের যেটা, ওটা একদম মানে নিজের দেশ চুলোই যা, নিজের দেশ ক্রিকেটে খারাপ, মানে সবকিছু বা যাই হোক চুলোই যা, মানে এটা আমাদের ক্ষেত্রেও বলছি, কিন্তু আমরা পরের দেশের নিয়ে লড়াই করবো, এবার যেটা আমার পার্সোনাল লাইফ, আমার যেটা লাইফ, সেখানে কেন আমার মনে হয় যে এক্স্যাক্টলি আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম যে এত খারাপ খেলছে, যে এই ক্ষেত্রে যদি কারোর আর কি বিয়ে শাদী ঠিক হতো কোনো প্লেয়ারের, আমার মনে হতো না যে তার ফিয়ান্সে তাকে ছেড়ে দিত বা কিছু করতো। এবং সেক্ষেত্রে এখানে আবার একটা সমর্থক, তাও আবার একটা বাইরের দেশের জন্য সে তার বিয়ে ভেঙে দিচ্ছে, এটা বাড়াবাড়ি ছাড়া কিছু না, জাস্ট বোকা বোকা, মানে কবে যেটা ম্যাচিওর হবে সিরিয়াসলি কিছু বলার নেই। তো যাই হোক, এই সমস্ত ব্যাপার ভিডিওটা ঠিকঠাক ছিল, মানে বিশাল কিছু আমার বিলদারিজি লেগেছে আজকে। হ্যাঁ, তো এটা হয়েই থাকে, আবার দেখো পরের দিন হয়তো ভালো লেগে গেল, এরকম ব্যাপার। তো যাই হোক, অনেক ক্রিকেট নিয়ে কথা হলো। তো আজকে হচ্ছে 29 তারিখ, আজকে তো ফাইনাল, দেখা যাক কি হয়। আর আপনারাও কমেন্টে জানাবেন যে আপনারা ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। আর আপনারাও কমেন্টে জানাবেন যে আপনারা কোন টিমকে সাপোর্ট করছেন, এবং আপনারা এই ভিডিও যতক্ষণে পাবেন, আই হোপ ততক্ষণে ম্যাচ শেষ হবে না, বাট হ্যাঁ একটা বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে, এটা হতে পারে। তো আমরা তো এখন বিকালে শুট করছি, আমরা বলতে পারছি না কি হবে, আর এটাই ব্যাপার। আর নেক্সট তো ভিডিও আমরা আবার অনেক বাংলাদেশিরা আছে যারা আবার কলা গাছকে সাপোর্ট করে, তারা কাকে সাপোর্ট করছে সেটা অবশ্যই জানাবে। আর আমরা এটাই যে আগের বারের মতো, মানে আগের ডিসেম্বরের মতো যেন না হয়, ডিসেম্বরই তো চলে নভেম্বরে, হ্যাঁ ওই যাই হোক লাস্ট বিশ্বকাপের ওয়ানডের মতো যেন না হয়, দেখা যাক কি হয়। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টও করছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজি দুটো সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা
গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।